জি বাংলা চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক এই মুহূর্তে নিজস্ব ছন্দে এগিয়ে চলেছে। গল্পের এই মুহূর্তে গল্পে দেখানো হচ্ছে যে অপু এবং আর্যের বিয়ে হয়েছে। তবে আর্যের অতীত বারবারই তাড়া করছে অপর্ণাকে। মূলত রাজনন্দিনী অশরীরী রূপে নানানভাবে তার উপস্থিতি জানান দিচ্ছে। আর ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে, মনে করা হচ্ছে যে বোধহয় অপর্ণার মধ্যেই রাজনন্দিনী আবারও ফিরে এসছে। এরকম একটা পরিস্থিতিতে অপরদিকে অপর্ণাও মরিয়া হয়ে উঠেছে জানতে যে কি আর্যের অতীত। এই রাজনন্দিনীর সঙ্গে কি হয়েছিল, কোনো ষড়যন্ত্র, নাকি আর্যই তাকে খুন করেছিল। ইতিমধ্যেই মেঘরাজের কাছে সে জানতে পেরেছে যে আসলে আর্যই রাজনন্দিনীর খুনি। সব মিলিয়ে রাজনন্দিনীর রহস্য উন্মোচন করতে উন্মুখ হয়ে গিয়েছে অপর্ণা। আর এরই মধ্যে একটি আপডেট বেশ কিছুদিন ধরেই পাওয়া যাচ্ছে। গল্পে নির্মাতারা নতুন চমক আনতে নতুন খলনায়িকাকে নিয়ে আসছে। শোনা গিয়েছিল এই চরিত্রে স্নেহা চ্যাটার্জির নাম প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। এই মুহূর্তে একটা বড় আপডেট এলো, যেটা জানা যাচ্ছে স্নেহা চট্টোপাধ্যায় খলনায়িকা রূপে দেখা যাবে না চিরদিনই তুমি যে আমার আসছেন না তিনি, বরং তার পরিবর্তে অভিনেত্রী নবনীতা মালাকারকেই দেখা যাবে এই নতুন যে খলনায়িকা আসতে চলেছে চিরদিনই তুমি যে আমারে আগামী দিনে সেই চরিত্রে। মূলত ইতিমধ্যেই শোনা যাচ্ছে নবনীতার নাকি লুক টেস্টও হয়ে গিয়েছে। এখন দেখার কবে থেকে নবনীতার প্রবেশ ঘটে চিরদিনই তুমি যে আমারে। আগামী দিনে গল্প কোন দিকে মোড় নেয় তার জন্য দর্শকের নজর তো থাকবেই।